আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি কখনো ম্যানিপুলেশন এর শিকার হয়েছেন? কিংবা আপনি কি কাউকে ম্যানিপুলেট করেছেন? আচ্ছা, প্রশ্নটা যখন এভাবে করলাম, জিনিসটা একটু বেশি নেগেটিভ হয়ে গেল না? জিনিসটা প্রশ্নটা একটু বেশি খারাপ শোনাচ্ছে না? তাহলে সুন্দরভাবে করি। আপনি কি কখনো কারো আচরণ দ্বারা প্রভাবিত হয়ে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন? এবং এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন? কিংবা আপনি কি কারোর সাথে ছলচাতুরি করে তার সিদ্ধান্তকে পরিবর্তন করেছেন? কিংবা কোনো কৌশলে কারো থেকে সুবিধা পাওয়ার জন্য তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন? আমার প্রশ্নটা কেমন ছিল? তো আজকে আমি আপনাদের সাথে কথা বলব, এই যে ছলচাতুরি করে কাউকে ক্ষতিগ্রস্ত করা, কারো থেকে ফায়দা হাসিল করা কিংবা ছলচাতুরি না করে সরাসরি কাউকে ক্ষতিগ্রস্ত করা, ফায়দা হাসিল করা কিংবা কাউকে সরাসরি অ্যাটাক না করে ছলচাতুরি না করেও ক্ষতিগ্রস্ত করা, কষ্ট পেতে দেখে আনন্দ অনুভব করা, বি এই সমস্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলব এই বইটা নিয়ে। বইটার নাম হচ্ছে 'ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন'। 'ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন' উইলিয়াম কুপারের একটা বই। উইলিয়াম কুপারের একটা বই। ডার্ক সাইকোলজি কি? ম্যানিপুলেশন কি? ডার্ক সাইকোলজি হচ্ছে মানুষের ওই ধরনের মনস্তাত্ত্বিক আচরণের অধ্যয়ন কিংবা প্রয়োগ যেখানে মানুষ অন্যকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, নিজের শিকার বানানোর চেষ্টা করে, বশীভূত করার চেষ্টা করে। অর্থাৎ মানুষ যখন কাউকে ডার্ক সাইকোলজি হচ্ছে ওই ধরনের মনস্তাত্ত্বিক আচরণের অধ্যয়ন বা প্রয়োগ যেখানে মানুষ অন্য কাউকে প্রভাবিত করে, প্রভাবিত করে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, শিকার বানানোর চেষ্টা করে, বশীভূত করার চেষ্টা করে। আর ম্যানিপুলেশন জিনিসটা কি? ম্যানিপুলেশন জিনিসটা হচ্ছে ডার্ক সাইকোলজির একটা বিরাট হাতিয়ার। ম্যানিপুলেশন ডার্ক সাইকোলজির একমাত্র হাতিয়ার না। ম্যানিপুলেশন ডার্ক সাইকোলজির অনেক বড় একটা হাতিয়ার। ম্যানিপুলেশন কি? যেখানে মানুষ যেখানে মানুষ অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য, অন্যকে বশীভূত করার জন্য ছল-চাতুরির আশ্রয় নেয়, কৌশলের আশ্রয় নেয়। অর্থাৎ বিভিন্ন কৌশলে ছল-চাতুরি করে যখন আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করবেন, তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন, তাকে আপনার আয়ত্তে নিয়ে আসবেন, বশীভূত করবেন, সেটা হচ্ছে ম্যানিপুলেশন। আচ্ছা, একটা উদাহরণ দেই। ধরেন আপনি কাউকে বললেন যে, এই কাজটা কর। এই কাজটা তো করাই লাগবে। করাই লাগবে। এই কাজটা তুই কর। জোর করে করালেন। এই কাজটা করতে গিয়ে সে ক্ষতিগ্রস্ত হলো। তাকে আপনি সরাসরি কাজটা করালেন। সরাসরি ক্ষতিগ্রস্ত করলেন। এটা ডার্ক সাইকোলজি। আবার আপনি যদি বলেন যে, আমাকে তো সাহায্য করার মতো কেউ নেই। আমি কাজ করতে, করতে মরে গেলেও কার কি যায় আসে? আমার সাহায্য করার মতো কেউ আছে? থাক গা। আমি মরলেও কার কি যায় আসে? আপনার সামনের মানুষটা বুঝতেছে আপনি তাকে হিটলারের কথাগুলো বলতেছেন। তখন ওই মুহূর্তে ওই লোকটা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলেও ওই কাজটা করতে গেল এবং এই যে আপনি ছল-চাতুরি করে তাকে দিয়ে কাজটা করালেন, এটা হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন সবসময় খারাপ হয় না। মাঝে মধ্যে ভালো হইতে হবে। ভালোভাবেও ম্যানিপুলেশন হয়। মাঝে মধ্যে ভালো কাজের জন্য ম্যানিপুলেশন এর ব্যবহার করা হয়। যেমন একটা বাচ্চা ওষুধ খাচ্ছে না। একটা বাচ্চা ওষুধ খাচ্ছে না। আপনি তাকে ছল-চাতুরি করে কৌশলে ওষুধটা খাওয়ায় দিলেন। এটাও ম্যানিপুলেশন। কিন্তু এটা ভালো ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন আইদার পজিটিভ ও হইতে পারে অর নেগেটিভ ও হইতে পারে। কিন্তু ডার্ক সাইকোলজি এটা তো পজিটিভ না। কাউকে ক্ষতিগ্রস্ত করা, কাউকে বশীভূত করা, নিজের আয়ত্তে আনা, এটা কি পজিটিভ? আপনি যদি এই বইটা পড়েন, এই বইটা পড়লে আপনি কি কেন পড়বেন বইটা? লেখক বইটা কেন লিখেছেন? আপনাকে ডার্ক সাইকোলজি শিখিয়ে
ম্যানিপুলেশন শিখিয়ে আপনি যেন কাউকে শিকার বানাতে পারেন, কারো ক্ষতি করতে পারেন। সেজন্য না। আপনাকে ধরেন এই বইতে একটা জায়গায় একটা কথা আছে, আমি বলব না কোথায় আছে। যে একটা ছুরি দিয়ে আপনি কেক কাটতে পারেন, খাবার কাটতে পারেন, আবার মানুষও মারতে পারেন। তো এই বইটা পড়ে আপনি এই বইটা থেকে ডার্ক সাইকোলজি এবং ম্যানিপুলেশন সম্পর্কে আইডিয়া পাওয়ার পরে আপনি নিজেকে ম্যানিপুলেট থেকে রক্ষা করতে পারেন। এমনকি আপনার আশেপাশের মানুষগুলোকে ডার্ক সাইকোলজি এবং ম্যানিপুলেটেড হওয়া থেকে রক্ষা করতে পারেন। এটাও করতে পারেন। আবার আপনি মানুষকে নিজে ম্যানিপুলেশন করতে পারেন। ডার্ক সাইকোলজি প্রয়োগ করে কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। ইটস আপ টু ইউ। কিন্তু এটা দায়ভার তো লেখক নিবে না। যেমন এই বইটা যখন আপনি পড়বেন, এই বইটা যদি পুরোটা আমি রিভিউ করতে যাই কয়েক ঘন্টা সময় লাগবে। কিন্তু আমি আপনাকে জাস্ট চুম্বক অংশ, কয়েকটা অধ্যায়ের চুম্বক অংশগুলা বলার চেষ্টা করব। আপনি ১ম অধ্যায়টা যদি পড়বেন চ্যাপ্টার 1 দ্য ফান্ডামেন্টালস অফ ডার্ক সাইকোলজি। এটা পড়লে হোয়াট ইস ডার্ক সাইকোলজি, তারপর আপনার পারসেপশন জিনিসটা কি, পারসুয়েশন জিনিসটা কি, ম্যানিপুলেশন জিনিসটা কি। আপনি খুব ভালো করে এখানে পারসুয়েশন এবং ম্যানিপুলেশন এই ২ টা জিনিস সম্পর্কে পড়বেন। পারসুয়েশন মানেও কাউকে আপনার প্রতি রাজি করানো, ম্যানিপুলেশন মানেও কাউকে আপনার প্রতি রাজি করানো। পারসুয়েশন মানে কাউকে আপনার প্রতি প্ররোচিত করা, ম্যানিপুলেশন মানে প্ররোচিত করা। কিন্তু পারসুয়েশন জিনিসটার মধ্যে মানুষের একটা স্বাধীনতা থাকে। পারসুয়েশন জিনিসটার মধ্যে আপনি যাকে আপনার কাজটা করার জন্য, আপনার পক্ষে আনার জন্য রাজি করাচ্ছেন, সেই ক্ষতিগ্রস্ত নাও হইতে পারে। কিন্তু ম্যানিপুলেশন এর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি। এটা আপনি করবেন। তারপর আপনি যেটা মাস্ট করবেন এই কমন মেথড অফ ডার্ক সাইকোলজি চ্যাপ্টার 3 যেমন 8 কমন মেথডস অফ ডার্ক সাইকোলজি ৮ টা মেথড ডার্ক সাইকোলজির। যেমন ১ম হচ্ছে ডিসিপশন, প্রতারণা। ঠিক আছে? আপনি কিভাবে প্রতারণা করতে পারেন? মিথ্যা কথা বলে প্রতারণা করতে পারেন। পুরোপুরি মিথ্যা হইতে পারে, আধা মিথ্যা হইতে পারে, আধা সত্য আধা মিথ্যা হইতে পারে। লাইং বাই ওমিশন যেমন কি আপনি মিথ্যা বললেন, পুরোটা মিথ্যা বললেন না, আধা মিথ্যা বললেন। কিরকম? আপনি বললেন, "আমাকে একটু গাড়িটা দিবা? আমি একটু গাড়িটা নিয়ে একটা কাজে যাবো।" আপনি গাড়িটা নিলেন তার থেকে। নেওয়ার পরে আপনি গাড়িটা নিয়ে কাজেও গেলেন। কিন্তু আপনি বলেন নাই, আপনার সাথে আরো ২ জন নিয়ে গেল। কথা কিন্তু পুরোটা মিথ্যা বলেন নাই। আচ্ছা আরো শর্ট করে বলি। আপনি বললেন গাড়িতে ফুয়েল ইয়া করব। গাড়িতে জ্বালানি ইয়া করতে হবে। সেজন্য কি আমাকে কত টাকা ৳৫,০০০ দাও। আপনি গাড়িতে জ্বালানি ঠিকই ভরলেন। ভরার পরে ৳৫,০০০ নিছেন না? জ্বালানি কিনলেন ৳৪,০০০ ৳১,০০০ মেরে দিচ্ছেন। তো কথা তো পুরোটা মিথ্যা না। জ্বালানি তো নিচ্ছেন। অর্থাৎ পুরোপুরি মিথ্যা না বলে অনেক সময় কি সত্যও বলা, পাশাপাশি মিথ্যাটাও রেখে দেওয়া। তারপরে আপনি মনে করেন যে এটা আপনি পাইতে পারেন যে আপনার playing the victim এটা আপনি বুঝেন। generate fear তারপর create insecurity আপনি কারো মধ্যে একটা insecurity ক্রিয়েট করে দেওয়া। যে আপনি তাকে বোঝানো যে আপনি ছাড়া সে অচল। অথবা যেকোনো মধ্যে কারো মধ্যে insecurity ইয়া করে দেওয়া। তারপর চ্যাপ্টার 4 পড়বেন the 10 best techniques of dark psychology এটা পড়বেন। এখানের ভিতরে আপনি যেটা খুব ভালো করে পড়বেন, "দ্য ডোর ইন দ্য ফেস, ফুট ইন দ্য ডোর, ইয়েস সেট টেকনিক" খুবই মারাত্মক। ইয়েস সেট টেকনিক। আপনি ১ম এ একজন মানুষকে ৪-৫ টা এমন প্রশ্ন করেন, যেন সে আপনাকে ইয়েস বলে। তো ইয়েস বলার একটা টেনডেন্সি তো আমাদের তৈরি হলো না। তারপর আপনি তাকে এমন প্রশ্ন করে বসলেন, সে ইয়েস বলার কথা না তাও বলে ফেলল। এরকম। তারপর আপনার আছে যে কি ওই যে বম্বিং, ব্ল্যাকমেইল, লাভ বম্বিং। লাভ বম্বিং মানে কি? কাউকে আপনি অতিরঞ্জিত দেখানো যে তারা আপনি ভালোবাসেন। তারা ছাড়া আপনার জীবন অন্ধকার। তার সাথে প্রেম করে তাকে ১ম এ কি দামি গিফট দেওয়া। তাকে ১ম এই আপনার বুঝাই ফেলা যে আপনি ছাড়া সে অচল। মানে কি? একদম এত টান দেখা গেল হাঁপানি রোগীর মতো টান। যেমন ইনহেলার ছাড়া চলতে পারে না, আপনিও তার ছাড়া চলতে পারতেছেন না। ঠিক আছে? তো এরকম। এটা তো আবার আপনি পড়বেন চ্যাপ্টার 5
8 অ্যাডভান্স টেকনিকস অফ মেন্টাল ম্যানিপুলেশন এটা পড়বেন। যেমন গ্যাসলাইটিং। গ্যাসলাইটিং জিনিসটা কি? কেউ যেটা কারো ধারণাকে মিথ্যা বানানো। ধরেন আপনি একটা জায়গায় রাইট। ধরেন আপনাকে বলল, "দৌড়াও।" এরকম কিছুই হয় নাই। তুমি মিথ্যা বলতেছ। তোমার ধারণা ভুল। বারবার বলতে সে তার ওই সত্য ধারণাটাকে তার মিথ্যা মনে হওয়া। এটা পড়বেন। তারপর আপনি একটা পড়বেন, কোভার্ট ডিসিপশন পড়বেন, ক্রিয়েটিং রিঅ্যাকশন পড়বেন, এগুলো পড়বেন। তারপর আপনি পড়বেন চ্যাপ্টার 6। তারপর আপনি পড়বেন যে চ্যাপ্টারটা অবশ্যই বাদ দিবেন না। সেটা হচ্ছে চ্যাপ্টার 8 দ্য ডার্ক ট্রায়াড। ম্যানিপুলেশন ডার্ক সাইকোলজির একটা হাতিয়ার। তবে ম্যানিপুলেশন একমাত্র হাতিয়ার না। ম্যানিপুলেশন হচ্ছে কি? ছলচাতুরি করে কাউকে দিয়ে কৌশলে কাউকে আপনার বশে আনা কিংবা কৌশলে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, কৌশলে কাউকে প্ররোচিত করা। আর ম্যানিপুলেশন ছাড়াও ডার্ক সাইকোলজি হয়। কিভাবে হয়? যেমন নার্সিসিজম, নিজের প্রতি অতি আত্মকেন্দ্রিকতা। মানে আপনি নিজের প্রতি অহংকার বেশি, নিজের প্রতি এত বেশি মানে নার্সিসিজম বলতে এখানে লেখক যেটা বুঝেছে সেটা হচ্ছে সেলফিশ মনোভাব। আমি নিজের চাই। বাকি কাউকে কেয়ার করার কোনই দরকার নেই আমার। এখানে আপনি কাউকে ছলচাতুরি না করে সরাসরি কাউকে হেয় করতে পারেন। সরাসরি কাউকে তুচ্ছ করতে পারেন। সরাসরি কাউকে অবজ্ঞা করতে পারেন। সেটা ম্যানিপুলেশন হবে না কিন্তু সেটা ডার্ক সাইকোলজি। ম্যাকিয়াভেলিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম মানে কি? ম্যাকিয়াভেলির একটা বই আছে 'দ্য প্রিন্স'। আপনার উদ্দেশ্য হাসিলের জন্য আপনার ন্যায় নীতির ধার ধারা দরকার নেই। ন্যায় নীতির ধার ধারা দরকার নেই। উদ্দেশ্য হাসিলের জন্য। সাইকোপ্যাথি মানে কি? আপনার কারো প্রতি কোনো কি নেই, সহানুভূতি নেই, sympathy নেই, এগুলা। তারপর আপনি পড়বেন চ্যাপ্টার 10 নিউরো NLP ফর ইনফ্লুয়েন্স। তারপর আপনি পড়তে পারেন চ্যাপ্টার 13 টক্সিক রিলেশনশিপ অ্যান্ড হোয়াট টু ডু অ্যাবাউট দেম। টক্সিক রিলেশনশিপ কি? যেখানে যে রিলেশনশিপে ন্যূনতম ১ টা পক্ষ ২ টা পক্ষ থাকবে এবং কমপক্ষে ১ টা পক্ষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হবে। বলেছি টক্সিক রিলেশনশিপ এবং ২ পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিরকম ক্ষতিগ্রস্ত? মেন্টালি ক্ষতিগ্রস্ত হতে পারে, ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হতে পারে, মেন্টালি এবং ফিজিক্যাল ২ টাতেই ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর আপনি পড়বেন চ্যাপ্টার 14 মাইন্ড কন্ট্রোল টেকনিক। ঠিক আছে? তারপর এরপর আপনি যে অধ্যায়টা পড়বেন চ্যাপ্টার 17 হাউ টু এনালাইজ পিপল এটা পড়তে পারেন। তারপর আপনি যেটা পড়বেন চ্যাপ্টার 19 বডি ল্যাঙ্গুয়েজ হাউ টু ইন্টারপ্রেট নন ভার্বাল কমিউনিকেশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি এটা। তারপর আপনি পড়বেন চ্যাপ্টার 22 পার্সোনালিটি টাইপ। পার্সোনালিটি কি? পার্সোনালিটি কয় ধরনের হতে পারে? ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট। খুব ভালো করে এই জিনিসগুলো পড়বেন। ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট সম্পর্কে আমরা জানি। খুব ভালোভাবেই জানি। তো পড়বেন। তারপর চ্যাপ্টার 25 হাউ টু এনালাইজ ইউরসেলফ। তারপর আপনি পড়বেন চ্যাপ্টার 28 মাস্টারিং পারসুয়েশন। তারপর আপনি পড়তে পারেন চ্যাপ্টার 31 পারসুয়েশন ইন নেগোসিয়েশন। পারসুয়েশন ইন নেগোসিয়েশন। তারপর আপনি পড়তে পারেন যে চ্যাপ্টার 34 10 স্ট্র্যাটেজিস অফ মাস ম্যানিপুলেশন বাই মিডিয়া। দেখেন আমি কিন্তু আপনাকে তেমন কোনো বর্ণনাও করে কথা বলি নাই। জাস্ট আমি হালকার উপর ঝাপটা কথাগুলো বলে গেছি। তাও ভিডিওটা মনে হয় ১৫ মিনিটের বেশি হয়ে গেছে। ১৫ মিনিটের কাছাকাছি ভিডিওটা হয়ে গেছে অথবা তার বেশি যতটুকুই হোক। তো এই বইটা আপনি পড়তে পারেন। ডার্ক সাইকোলজি সম্পর্কে জানবেন, ম্যানিপুলেশন সম্পর্কে জানবেন, পারসেপশন সম্পর্কে জানবেন, পারসেপশন সম্পর্কে জানবেন। এই বইটা আমি মনে করি পড়া উচিত। কাউকে ম্যানিপুলেট করার জন্য না। কারোর উপর ডার্ক সাইকোলজি প্রয়োগ করার জন্য না। কাউকে ম্যানিপুলেশন থেকে বাঁচানোর জন্য, নিজেকে ম্যানিপুলেট হওয়ার থেকে বাঁচানোর জন্য, নিজেকে ডার্ক সাইকোলজি থেকে বাঁচানোর জন্য এই বইটা পড়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।